সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম আজকে ঝুলগুলো ঝাড়বো ঘরে, মানে ঘরের ঝুলগুলো আগের দিনই ঝেড়েছিলাম, কিন্তু বারান্দারটা ঝাড়া হয়নি। খুব কম ঝুলই পড়েছে, তবুও আমি খুব কম, মানে যখনই পড়ে একটু একটু ধরো ঝুল পড়ে তো তখনই আমি ঝেড়ে নিই। কারণ এগুলো না আবার দেয়ালে লেগে গেলে কালো কালো দাগ হয়ে থাকে, সেগুলো আবার ঝাঁটা ছাড়া উঠতে চায় না। আর যেহেতু আমার ঘরটা নতুনই রং করা, নতুন বলতে কি বলতো 6-7 মাস আগে একবার রং করেছি, তো তাই জন্য আমি চাইছি না যে ঘরটা আবার নোংরা হোক, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবারই পছন্দ। তাই আমি অনেক শখ করে ওপরের ঘরটা রং করে তারপরে আমরা ওপরে সেটেল হয়েছি। তো আমি চাইছি না যে কোনোভাবেই ঝুল পড়ুক বা কোনো রকম দাগ হোক। প্রতি সপ্তাহে যদি একটু ঘরগুলোকে ডিপ ক্লিন করা যায় তাহলে এতটাও নোংরা হয় না। মানে নোংরা ঠিক নয়, মানে ধুলোবালি তো পড়ে, রাস্তার পাশেই বাড়ি, তো ভীষণ পরিমাণে ধুলোবালি পড়ে। আর এই ফ্যানটা না আমার দ্বারা পরিষ্কার করা হবে না, এটা আমার বরকেই বললো পরিষ্কার করতে, কারণ এটার জন্য আবার মই চাই, মানে সিঁড়ি না হলে এই ফ্যানটাকে পরিষ্কার করা যাবে না। খুব কমই আমি ফ্যান পরিষ্কার করি, ওকে বললে ও করে দেয়, কিন্তু খুবই মানে কষ্টে বলতে পারো, মানে খুব খেনিয়ে তারপরে কাজ করাতে হয়। তো যখনই ও বাড়িতে থাকবে তখনই আমি ওকে বলবো যে এই সিঁড়িটা দিয়ে একটু ফ্যানটা পরিষ্কার করে দিতে। যতই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না বন্ধুরা, কিন্তু ছোট ছোট যে মাকড়সাগুলো আছে প্রায় জাল বুনতে থাকে এই যে গ্রিলগুলোতে, মানে চোখে দেখা যায় না, কিন্তু আবার কি বলতো সামনে গেলে বোঝা যায়, দূর থেকে বোঝা যায় না, কিন্তু সামনে গেলে বেশ ভালোই বোঝা যায়। এই সেই দিনকেরই ঝাড়ু দিয়ে আমি গ্রিলগুলোকে ঝাড়লাম, কিন্তু এখন দেখছি আবার ওপরে ওপরে মাকড়সা ছোট ছোট জাল বুনেছে, মানে ছোট ছোট মাকড়সা। বারান্দার ঝুলটা ঝেড়ে এখন চলে আসলাম ঘর মুছতে। ঘরটা মুছে তারপরে এদিক সেদিকে টুকিটাকি কাজগুলো করব, আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে শনিবার, ছেলের স্কুল ছুটি, তো তাই জন্য না একটু মহা আনন্দেই কাজ করছি, একটু ধীরে সুস্থে লেজিভাবে, যাতে আজকে তো আর সময়ের কোনো নেই যে 10টার মধ্যেই ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তার একটা তাড়া থাকে। তো তাই জন্য একটু ভালোভাবেই ঘরটাকে ডিপ ক্লিন করছি। আর এই যে খাটটার তলায় দেখতে পাচ্ছ ভীষণই পরিমাণে নোংরা জমে বন্ধুরা, যেহেতু এর মধ্যে ঢোকা যায় না, মানে ঢুকে ঝাড় দেওয়া যায় না, যা হোক করে ঝাড় দিই, বক্স খাট তো সেই জন্য না ভীষণ পরিমাণে ধুলো পড়ে। তো সেই জন্য একটু ভালো করে নিচেটা মুছে নিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 8টায়, মানে ঘুম ভেঙেছে সকাল 8টায়, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। মনে হচ্ছিল ছেলের স্কুল ছুটি আর একটু শুয়ে নিই, পরের দিন থেকে তো আবার কাজে লাগতে হবে, মানে পরের দিনও তো রবিবার, পরের দিনও ছুটি আছে। এই দুদিন ভেবেছি, মানে শনি রবিবার ভেবেছি না আমি সমস্ত একটু ডিপ ক্লিন করে নেবো ঘরটা, কারণ সারা সপ্তাহে আমার হয়তো সময় হয় না, এখন আর হবেও না যে আমি ঘরগুলোকে পুরো ডিপ ক্লিন করব। তো এই দুদিনই আমার হাতের সময় আছে যে রান্না বান্নাটা একটু কমিয়ে দিয়ে ঘরগুলোকে ডিপ ক্লিন করে নেব। ঘরটা মুছে চলে আসলাম এখন কাপড় কাচতে। সকালেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এগুলোই বা আর পরে থাকে কেন, একেবারে ধুয়ে রোদে মেলে দিই, কারণ বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। দুদিন আগে মনে হচ্ছিলো যে ঠান্ডা চলে গেছে, কিন্তু না বন্ধুরা, বেশ এখন ভালোই ঠান্ডা লাগছে। আর এই যে দেখো আমার ছেলের স্কুলের ড্রেস আজকের ধুলাম, মানে 3 দিন পর ধুলাম, রেগুলারই পরছিল, মানে 3 দিন পর পর পরেছে। তো আজকে স্কুল ছুটি বলে তো এখন আমি ধুয়ে দিলাম। আর আমি ভাবছিলাম যে যেহেতু লাল প্যান্ট লাল জামা হয়তো রং উঠতে পারে, কিন্তু না বন্ধুরা, সেভাবে রং ওঠেনি, আর সেইভাবে না রঙই ওঠেনি বলতে পারো। ভাবছি পরের মাসে ছেলেকে আর একটা স্কুল ড্রেস কিনে দেবো, কারণ এটা একটা ড্রেস, তো এটা কোনোভাবে যদি ধুলো নোংরা হয়ে আমি ধুতে না পারি বা কোনো সময় শুকনো না হয় তাহলে ও স্কুল যেতে পারবে না। তো এই মাসে যেহেতু একটু বেশি টাকা খরচা হয়ে গেছে, তো এই মাসটা স্কিপ করে পরের মাসে আর একটা ড্রেস ওকে কিনে দিতে হবে, যাতে ওর স্কুলটা কোনোভাবে কামাই না হয়। আর কাপড়গুলো ধোয়ার পর এখন চলে এসেছি ছাদে মেলতে।
আর যেমন হাওয়াও চলছে তেমনি রোদ্দুরও বেরিয়েছে। আমি সোয়েটার গায়ে দিয়ে কাজ করছি না ঠিকই, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। এর অ্যাকশনটা আমি পরে বুঝতে পারবো যখন আমার গা হাত পা যন্ত্রণা করবে। মানে আমার বেশিরভাগ কী হয় বলো তো, ঠান্ডাতে গা হাত পা ভীষণ যন্ত্রণা করে, এটা হয় সন্ধ্যের পর থেকে। তো তখন আমার ভীষণ অসুবিধা হয়, কোনো কাজ করতেও মন লাগে না। যখনই ঠান্ডা লাগে তখনই আমার গা হাত পা যন্ত্রণা হয়, জ্বর জ্বর ভাব লাগে। তো তখন কি করি বলো তো, একটা করে প্যারাসিটামল খেয়ে নিই। আজকের ভাত খাওয়ার আসন দুটোকেও ধুয়ে দিয়েছি, কারণ কদিন ধরে ভাবছিলাম যে ধোবো কিন্তু ধোবো করে আর ধোয়া হচ্ছিল না। আর এখানেও দেখো পা মোছা দুটোকেও ধুয়ে দেবো, যেহেতু আজকের আমার হাতে একটু সময় আছে, তাই ভাবছি ঘরের যে ধোয়া মোছাগুলো আছে ওগুলো একটু ভালোভাবেই করে নেবো। আর সোয়েটারও দেখো ওই বাসে বালতিতে ভিজিয়ে রেখেছি, মানে আমার সোয়েটার, ছেলের সোয়েটার দুটো। তো আজকের রান্না বান্নার দিকটা একটু মনটা কম আছে আমার, ভাবছি আজকে ধোয়া মোছাগুলোই ভালোভাবে করে নেব। সপ্তাহে 2টো দিন যদি ঘরের পিছনে আমরা সময় দিই, তাহলে ঘর থাকবে সুন্দর ও চকচকে। সে যেমনই ঘর হোক না কেন বন্ধুরা, শুধু টাইলস মার্বেলের ঘর হলেই যে চকচকে সুন্দর হয় তা নয়। আমি অনেককে দেখেছি টিনের ঘর, মাটির ঘর এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, সেটা না তোমার টাইলসের ঘর, মার্বেল ঘরকেও হার মানিয়ে দেয়। আমরা যারা ঘরের গৃহবধূ তারা প্রত্যেকেই চাই নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমার ঘর তো আর সাজানো গোছানো নয় বন্ধুরা, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। কিন্তু যাও যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে। ওই দিকের ঘরের সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন প্রায় 11:30 বাজতে যায়, কিন্তু এদিকে রান্নার কিছুই জোগাড় হয়নি আমার। শুধু আমার বর পনির এনে রেখে দিয়েছে, তো সেটা এখন কাটছি দেখো। আর আজকে যেহেতু শনিবার, আমার নিরামিষ, তো আজকের সবটাই নিরামিষই বানাবো। যেমন পনির বানাবো, তারপরে দেখছি কি বানাই, কারণ সবজি কি আছে এখনও পর্যন্ত জানি না। মানে জানি বলতে কি বলতে, বাঁধাকপি আছে সেটা জানি, কিন্তু বাদবাকি আর কোনো হয়তো সবজি নেই। আর আজকের সবজিওয়ালা এসে কখন চলে গেছে সেটা আমারও মনে নেই, মানে ডেকেছে হয়তো, কিন্তু আমার হয়তো সাড়া পাইনি, সেই কারণেই চলে গেছে। আর আজকের বানালাম একটু চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি। এর মধ্যে কাজু, কিশমিশ, খেজুর আছে, কিন্তু আমসত্ত্ব নেই বন্ধুরা, কারণ আমসত্ত্বটা আমার ঘরে ছিল না। তো এইগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই এটা দিয়ে একটা চাটনি বানালাম। আর যেহেতু নিরামিষ, তো নিরামিষের সঙ্গে একটু চাটনি লাস্ট পাতে বেশ ভালোই লাগে খেতে। একেবারে রান্নাবান্নাটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাত, চাটনি, আর এখানে রয়েছে পনিরের তরকারি। এর মটরশুঁটি দিয়ে বানালাম, আলু মটরশুঁটি দিয়ে বানিয়েছি। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি। বন্ধুরা, আমার তরকারিগুলো সাদা সাদা দেখে তোমরা, মানে হলুদ হলুদ দেখে তোমরা কিছু মনে করো না, কারণ আমি গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুই ব্যবহার করি না। তো সেই কারণে আমার তরকারিগুলো হলুদ হলুদ হয়, মানে লাল লাল হয় না। আর এখন দেখো স্নানে যাব, তো তার জন্য গামছা আর নাইটিটা নিয়ে নিলাম। এখন বাজে 1:45 আর এখন আমি স্নানে যাচ্ছি। আজ বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর পুরো ব্লগটা রান্নাবান্না দেখালে ব্লগটা অনেকটা বড়ও হয়ে যেত বন্ধুরা। আর এদিকে আমার নেটেরও প্রবলেম হতো, সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করি। আর এখন স্নান টান করে ভাত টাত খেয়ে চলে আসলাম ছাদে। এই যে দেখো সোয়েটারগুলো যে মেলে দিয়েছিলাম, হাওয়াতে সব ওলট পালট হয়ে গেছে, তাই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে শুকনো হয়ে যায়, মানে শুকনো অর্ধেক হয়েছে আর হাতাগুলো ভিজে। আর সমস্ত জামা কাপড় হাওয়াতে ওলট পালট হয়ে রয়েছে, তো যেগুলো শুকনো হয়েছে সেগুলোই এখন নিচে নিয়ে যাব আর ভিজেগুলো রেখে দিয়ে যাব।
কোন সকালে ধুয়ে মেলেছি, কিন্তু এখনও প্রায় একটু একটু ভিজে রয়েছে। কারণ একটাই, হাওয়াতে না সমস্ত কিছু জামা কাপড় গুটিয়ে যায় আর গুটানো জায়গাগুলো আর শুকনো হয় না। তাই জন্য আমাকে 2-3 বার করে ছাদে আসতে হয় এগুলোকে উলট পালট করে ঠিক করে দিতে। আর এখানে যে সকালে ভাত খাওয়ার আসন দুটো মেলে দিয়েছিলাম, এগুলোর না বেশ ভালোই শুকনো হয়ে গেছে। আর আমার পা মোছাগুলোও ভালো শুকনো হয়েছে, কিন্তু তাও এখন একটু উল্টে দিচ্ছি যাতে এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে।